এই ধরনের গর্জিয়াস পিঙ্কিস কাটকিস আই মেকআপ দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কিন্তু কন্টিনিউ না করলে কিন্তু কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি সেই টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পারবে না পুরো ফার্স্টে ভিডিওটা দেখে। আর তোমরা কারা কারা আমার ভিডিও কন্টিনিউ দেখো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর এই তো আমি শুরু করে দিয়েছি। ফার্স্টেই আমি একটা কাজলের সাহায্যে আইব্রো শেপটা দিয়ে নিয়েছি। দেন কিন্তু একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে আমি কিন্তু আইব্রোটা কমপ্লিট করেছি, মানে ফিল আপ করেছি। ব্ল্যাক কালার অবশ্যই দেবে না তোমরা, ব্ল্যাক কালারটা দিলে ওভারলাউড লাগে, তো আমি কখনোই ব্ল্যাক কালার দিয়ে করি না। তো এটা হাতে হোক কিংবা ব্রাইডের ক্ষেত্রে বা পার্টি মেকআপের ক্ষেত্রে কখনোই করা উচিত নয় কি ব্ল্যাক কালার দিয়ে। তো ব্রাউন কালার দিয়ে আইব্রোটা সেট করার পরে কিন্তু আমি একটা যে আইয়ের শেপ থাকে সেইটা কিন্তু কাজলের সাহায্যে এঁকে নিয়েছি। দেন কিন্তু একটা হোয়াইট কনসিলার আইব্রো নোজ পুরো জায়গাটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো কিভাবে অ্যাপ্লাই করলাম। দেন কিন্তু একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। ভিডিওটাতে আমি জোরে জোরে একটু স্পিডে করে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয় জানো। তো এই পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে, তো সেহেতু আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। আর তোমরা যেখানে বুঝতে পারবে না সেখানে অবশ্যই তো আমাকে জানাবে। আর এখানে তো এই তো আমি পাউডার ইউজ করে নেওয়ার পরে কিন্তু একটা পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের সেট দিয়ে পুরো আইটা ব্লেন্ড করছি। দেখো ইনার কর্নার থেকে আউটার কর্নার, আউটার কর্নার থেকে ইনার কর্নার একদম রাউন্ড শেপে ব্লেন্ড করছি। তোমরা ব্লেন্ডিংটা ভালো করে দেখো কিভাবে আমি করছি ব্লেন্ডটা। ব্লেন্ড কিন্তু মাস্ট, ব্লেন্ড সুন্দরভাবে করলে জিনিসটা আরও প্রপারভাবে হাইলাইট হবে। আর এখানে একটা ডিপ পার্পেল কালার নিয়ে নিয়েছি। দেখো পার্পেল কালারটা কতটা মিষ্টি দেখতে, এই কালারটার সঙ্গে একদম ম্যাচ খেয়ে গেছে। তো ডিপ পার্পেল কালার নিয়ে কিন্তু আমি ব্লেন্ড করছি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে। ডিপভাবে কিন্তু ব্লেন্ড করছি আমি আউটার কর্নারে, দেন লাইট করছি ইনার কর্নারের দিকে। দেখো আমি কিভাবে ব্লেন্ডটা করছি। আর আমার এই সব ভিডিওগুলো বানাতে যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইউজ করি, তোমরা কেউ যদি জানো তো বলবে যে কোন কালারের ব্যাকগ্রাউন্ড হলে আইগুলো আরও প্রমিনেন্টভাবে বোঝা যাবে, হাইলাইট হবে। তো আমাকেও এটা জানাতে পারো তোমরা। এই তো আমি এবার এটাতে আমি কাট করে নিলাম, কনসিলার দিয়ে কাট করে নিচ্ছি। দেখো কিভাবে আমি কাট করলাম ইনার কর্নার থেকে, কিন্তু আমি সরুভাবে আস্তে আস্তে মোটার দিকে গেছি আউটার কর্নারের দিকে। কনসিলার কাটিং হয়ে গেলে দেন আমি ব্লেন্ড করে নিয়ে পাউডার ইউজ করে নিয়েছি। পাউডারটা ইউজ করতে হবে, না হলে জায়গাতে যখন আমি আইশ্যাডো ইউজ করব তখন ব্লেন্ড হবে না, জায়গা জায়গা বসে যাবে সেই জিনিসটা। দেন কিন্তু আমি পাউডার ইউজ করে নেওয়ার পরে যে পার্পেল কালারের সেটটা আমি প্রথমে ইউজ করেছিলাম, মানে সেকেন্ড টাইম ইউজ করেছিলাম, সেটা আবার রিপিট করলাম। রিপিট করার পরে কিন্তু যে লাইটার পিঙ্কটা নিয়েছিলাম সেটা কিন্তু মিডিল পোর্শন বরাবর আমি ইউজ করেছি। মিডিল পোর্শন বরাবর ইউজ করার পরে আমি কিন্তু একটা হোয়াইট সেট নিয়ে আইশ্যাডো সেট নিয়ে কিন্তু আমি ইনার কর্নারে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করার পরে কিন্তু দেখো হোয়াইট সেটটা দেওয়ার পরে চোখটা কতটা ইনহ্যান্স হয়েছে। আমি সেম প্রসেসে কিন্তু আবার লাইটার পিঙ্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর লাইটার পিঙ্কটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আই শ্যাডো যে পিঙ্ক কালার সেইটা কিন্তু আয়ের নিচে ইউজ করে নিচ্ছি, লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নেওয়ার পরে কিন্তু ব্ল্যাক কালারের কাজল দিয়ে আমি লাইনারটা টেনে নিচ্ছি ডিপভাবে। তো এখানে আমি ডিপভাবে লাইনারটা টেনে নেওয়ার পরে কিন্তু একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো প্রমিনেন্ট যাতে লাগে, ব্ল্যাক কালারের সেট দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি হোয়াইট সেটটা আবারও অ্যাপ্লাই করছিলাম। আর হোয়াইট সেট অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি একটা হাইলাইট দিচ্ছিলাম, মানে গ্লিটার, হোয়াইট কালারের গ্লিটার অ্যাপ্লাই করছিলাম। এখানে ক্যামেরাতে অনেক
বোঝা যাচ্ছে না, কিন্তু যখন সামনাসামনি কিন্তু প্রপারভাবে বোঝা যাচ্ছিল। আর এখানে পিঙ্ক কালারের একটা হাইলাইটার ইউজ করেছি মিডিল পোর্শন বরাবর। সেখানে হাইলাইটার ইউজ করার পরে কিন্তু একটা লিকুইড লাইনারের সাহায্যে আরও প্রপারভাবে লাইনারটা আমি টেনে নিচ্ছি। এখানে লাইনারটা তোমরা আস্তে আস্তে টানবে। অনেকের লাইনার টানতে অনেকটাই প্রবলেম হয়, তো অনেকেই বলো সেটা কি দাদা লাইনার টানতে প্রবলেম হয়। তো এখানে তোমরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলো অ্যাপ্লাই করো তখন দেখবে তোমরাও পাচ্ছো জিনিসগুলো করতে। এই তো হয়ে গেল আমার লাইনার টানা। দেন কিন্তু আমি একটা লিকুইড লাইনারের সাহায্যে ল্যাসগুলো, ফলস ল্যাস সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফল ল্যাসগুলো তোমরা যারা যারা ফলস ল্যাস অ্যাপ্লাই করতে হয় কী করে হাতে, সেই ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এই তো হয়ে গেল লাইনার টানা। দেন কিন্তু আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে একটু হাইলাইট করছি ব্রো বোনটা। এই অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি একটা লিকুইড লাইনারের সাহায্যে চোখটা মানে আইব্রো যেটা আছে সেটা কিন্তু একটু ন্যাচারাল এফেক্ট দেওয়ার জন্য আইব্রো করে নিচ্ছি, একটা ন্যাচারালি ব্রো করে নিচ্ছি। দেন কিন্তু আমি নাকের নোজ পোর্শনটা একটু হাইলাইট করলাম, কন্ট্রোলিং করলাম। তো কন্ট্রোলিং করার পরে নোজের যে নিচের দিকটা সেখানে একটু ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালার ইউজ করার পরে কিন্তু আমি একটা হাইলাইটার ইউজ করলাম। হাইলাইটারটা ইউজ করার পরে হোজো হাইলাইটার ইউজ করলাম। দেখো আইব্রোর ঠিক নিচটাতে হাইলাইটার ইউজ করার পরে যে কপাল পোর্শনটা সেখানে আমি কিন্তু হাইলাইটার ইউজ করেছি। দেন নোটস পোর্শনে আমি একটা হাইলাইটার ইউজ করেছি একটু এনহ্যান্স করার জন্য। দেন কিন্তু একটা টিপ ইউজ করেছি। টিপ ইউজ করার পরে কিন্তু আমি লিপটা ড্র করে নিচ্ছি। আর এখানেই তো হয়ে গেল আমার পুরো আই মেকআপটা ডান। খুবই গর্জিয়াস লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।